আজকে ৪ঠা নভেম্বর ২০২৫ শুরু হয়ে গেল এসআইআরের ফর্ম বিতরণ। তার মধ্যেই কিছু মানুষ এখন পর্যন্ত সংশয় কাটিয়ে উঠতে পারছে না, তাদের নাম নাকি ভোটার লিস্টে থাকবে না ২০২৬ সালে। কেন থাকবে না সেই বিষয়ে কিছু মানুষ সন্দেহ প্রকাশ করছেন। সেই ভুল ধারণাটা ভাঙাতে আমি একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। দেখুন অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ২০০২ সালের ভোটার লিস্ট। যে ভোটার লিস্টে কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাতে চলেছি। অনেকেই ভয় করছেন এবং আশঙ্কাতে আছেন। এই আশঙ্কাটা কিসের জন্য দেখাচ্ছি দেখুন। এখানে অনেক মানুষের নাম আছে, এখানে তাদের বাবার নাম অথবা স্বামীর নাম, এখানে তাদের লিঙ্গ স্ত্রীলিঙ্গ কিংবা পুরুষ লিঙ্গ, তারপরে তাদের বয়স, কিন্তু এই যে এপিক কার্ড নম্বর অনেকের ক্ষেত্রে নেই। তাহলে কি শুধুমাত্র এদেরই নেই? না, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আরেকটা পাতায় আমি দেখাচ্ছি যে এখানে আরও সেই সেম জিনিসই দেখাচ্ছি যে এই দেখুন, এখানে মানুষের নাম, এখানে পিতা অথবা স্বামীর নাম, এখানে স্ত্রীলিঙ্গ কিংবা পুরুষলিঙ্গ, এখানে তাদের বয়স, আবারও একই সমস্যা যে এখানে ভোটার আইডি নম্বরটা নেই। তাহলে এটা ২ নম্বর পেজ গেল। আপনি যতটা পাতা দেখবেন ঠিক ততটা পাতাতেই ২টো ৪টা ৫টা এরকম করে এই ভোটার আইডি নম্বরগুলো নেই। দেখুন আবারও আরেকটা পাতা আনলাম, একই কেস। আপনি যতগুলো পাতা আনবেন সবগুলোতেই একই কেস। নাম আছে, তাদের স্বামী অথবা পিতার নাম আছে, কিন্তু এপিক কার্ড নম্বরের জায়গাটা এই দেখুন ফাঁকা। এখানে দেখুন একটা মহিলার নাম, সেই মহিলার স্বামীর নাম, তারপরে সে হলো স্ত্রীলিঙ্গ, বয়স ছিল তখন ২০, কিন্তু এপিক কার্ড নম্বরটা নেই। এটা একজনের সমস্যা নয়, এটা অনেক মানুষের সমস্যা। কিন্তু যারা ভাবছেন যে আমি তো এসআইআর লিস্ট থেকে বাদ পড়ে যাব, আমি তো আর এদেশে থাকতে পাবো না, ভুল ধারণায় বাস করছেন আপনারা। কারণ এই জিনিসটা মাথায় রেখেই এসআইআরটা এগোচ্ছে। এসআইআরের ফর্মে এই জিনিসটা না থাকলেও ফর্ম ফিল আপ করা যায়, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা এসআইআরের এনুমারেশন ডেমো ফর্ম। সে ফর্মে দেখতে পাচ্ছেন যে এই দেখুন এই জিনিসটা আপনারা লক্ষ্য করুন, ফাদার গার্জেন এপিক নম্বর ইফ অ্যাভেলেবল, যদি থাকে তাহলে দিতে হবে। তাহলে আপনারা এটা ভাবছেন না কেন যে যদি থাকে দিতে হবে? কারণ এখানে অনেকের যে নেই, এই দেখুন এখানে নেই। তাহলে যাদের নেই তাদের ক্ষেত্রে এখানে এই জিনিসটা মাথায় রেখে ইফ অ্যাভেলেবল করা হয়েছে। এই ভোটার লিস্টের পাতাতে যদি এপিক নম্বরটা মানে ভোটার আইডি কার্ডের নম্বরটা থাকে তাহলে আপনি এখানে দেবেন। আর যদি আপনার এই রকম আপনার নিজের অথবা বাবার অথবা মায়ের ফাঁকা থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি এটা ফাঁকায় রেখে দেবেন, কোনো সমস্যা নেই। দেখুন যেখানেই এই পিক নম্বর চেয়েছে সেখানে ইফ অ্যাভেলেবল মানে যদি থাকে, এখানে ইফ অ্যাভেলেবল যদি থাকে, এখানেও ইফ অ্যাভেলেবল যদি থাকে, এখানেও একই জিনিস যদি থাকে। তাহলে চিন্তার কোনো কারণ নেই। এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। ছোট্ট একটা কাজ, শুধুমাত্র নিবিড় ভোটার সংশোধন তালিকা, তার জন্য আমরা অনেকে চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।